একটি মেয়ের বিয়ের পরে জীবনের কষ্ট, শাশুড়ির অবহেলা, সংসার জীবনের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তো আজকে যে কথাগুলো আমি বলবো সবটাই আমার জীবনের বাস্তবতা, একটি ঘটনা, আমার নিজের জীবনের কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তার আগে বলছি, আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই এটা লাইক দিয়ে নেবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। তো চলুন সবাইকে আজকে আমার জীবনের কিছু কথা বলবো। আমার নাম লাবণী, সেটা হয়তো আমার ইউটিউব চ্যানেলে সবাই দেখেন, আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই সবাই দেখতে পান। আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, ভেবেছিলাম আমার নতুন ঘর হবে, আশ্রয়ের জায়গা হবে, কিন্তু সেই ঘর হয়ে উঠেছিল কাটার বিছানা। হয়তো আমি জানি না আপনাদের থেকে কেমন লাগছে, কিন্তু আমার থেকে আজকের কথাগুলো বলতে খুবই কষ্ট লাগছে শেয়ার করতে। সম্পূর্ণ ভিডিওটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটা মেয়ের জীবনে কতটা কষ্ট হতে পারে। আমি একটা বউ ছিলাম, কিন্তু তারা আমাকে বানিয়ে দিল একজন চাকরানী। আমার গল্পটা শুধু আমার না, হাজার হাজার মেয়ের জীবনের কাহিনী। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে যে কথাগুলো আমি বলবো হয়তো প্রথম থেকেই সবার থেকে অনেক খারাপ লাগছে আমার কথাগুলো শুনতে। তো আমার কিন্তু বলতে অনেক খারাপ লাগছে, কিন্তু না বলে কোনো উপায় নেই। হয়তো আপনাদের মাঝে অনেক দিন যাবত আমি ভিডিও বানাচ্ছি, আমি চাই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে, কারণ আপনারা আমার ফ্যামিলির মতো। বিয়ের প্রথম দিকে আমার স্বামী, কি বলবো, খুবই ভালো ছিল। আমার স্বামী খুবই ভালো ছিল। আস্তে আস্তে তার ভিতর কিছুটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছিলাম। সে বলতো, তুমি আমার পৃথিবী। যখন আমাদের নতুন বিয়ে হয়েছিল তখন একটা কথাই বলতো, তুমি আমার পৃথিবী। কিন্তু কয়েকদিন পরেই শাশুড়ির মুখে শুরু হলো কথার ছুরি, যে কথা দিয়ে এমনভাবে আঘাত করবে যা ধারালো ছুরির চাইতেও কঠোর। আর বলতো, তোর মতো বউ আমার ছেলের যোগ্য না। কেন, আমি কি দেখতে খারাপ? আপনারাই বলুন। আমি হয়তো মাস্ক পরে ভিডিও বানাচ্ছি, হয়তো আপনারা এখন আমার পুরো চেহারা দেখেন না, দেখলে বলবেন হয়তো আমার মাস্ক পরে এক চেহারা, মাস্ক ছাড়া আরেক চেহারা। হয়তো মাস্ক সেদিনই খুলবো যেদিন আপনারা আমাকে পুরোপুরিভাবে ভালোবাসতে পারবেন, আমি সেদিনই মাস্কটা খুলবো। প্রতিদিনই তুচ্ছ কারণ অপমান আমার কপালে শুয়ে গেছে। হাজারো অপমান সহ্য করতে করতে এখন আমি এক পর্যায়ে কি পাথর হয়ে গিয়েছি। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি এমন এমন আচরণ করে, আমার স্বামী নিশ্চয়ই আমার পাশে থাকবে, কিন্তু ও চুপ করে থাকতো। একদিন বললাম, তুমি কিছু বলো না কেন? ও বলল, মা যদি কষ্ট পায় আমি কিছু বলতে পারি না। ওর একটাই কথা, ওর কথা, মা যদি কষ্ট পায়। আমি ভেঙে পড়েছিলাম। আমি তো কিছুই চাইনি, শুধু একটু সম্মান চেয়েছিলাম। সেটা হয়তো আমার কপালে নেই সম্মানটুকু। তার বিনিময়ে হাজারো অপমান, অবহেলা, মিথ্যা অপবাদ, সব কিছুই কি আমার জীবনের সাথে তারা অ্যাডজাস্ট করে দিছে। যে আমি একজন সৎ চরিত্রের মেয়ে হয়েও অসৎ চরিত্রের মেয়ে হয়ে গিয়েছে এখন।
একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আর না, নিজেকে ছোট করে বাঁচবো না। পড়ালেখা শুরু করলাম ঘরে বসে। একটা অনলাইন কোর্স করলাম, নিজেই ছোট একটা হস্তশিল্পের কাজ শুরু করলাম। শাশুড়ি অবজ্ঞা করলেও আমি নিজেকে মূল্য দিতে শিখলাম। সময়ের সাথে সাথে আমার আয় বাড়লো, স্বামীও ধীরে ধীরে বুঝতে লাগলো আমি কেউ না নই। আসলে কথাগুলো বলতে আমার থেকে খুবই কষ্ট লাগে। একটা নারী অবহেলা, অসম্মানের মাঝেও নিজেকে তৈরি করতে পেরেছি, সেটাই আমি খুবই ধন্য। আজ আমি ছোট কিছু না, আমি আত্মসম্মান নিয়ে বাঁচি। আর শাশুড়ি বলেন, তুই অনেক কিছু শিখেছিস। আমি শুধু হাসি, কারণ আমি জানি আমি কোনো প্রতিশোধ নেইনি। আমি শুধু নিজেকে খুঁজে পেয়েছি। আর তাছাড়াও হয়তো আস্তে আস্তে ওনারা নিজের ভুল বুঝতে পেরেছে। এই গল্পটা হয়তো আপনার গল্পও হতে পারে। কেউ আপনাকে না বুঝলেও আপনি নিজেকে বুঝুন, কারণ আপনি শুধু একটা বউ না, আপনি একজন মানুষ, একজন মূল্যবান। তো এই মূল্যবান সময়গুলো কাজে লাগিয়েছি বলে আজকে আমি ধন্য। সেই অবহেলিত নারী থেকে আজকে আমি প্রতিষ্ঠিত নারী। সবাই অনেক কথা বলেছিল। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমার প্রতিবেশীরা বলেছিল, আরে দেখ ওই মেয়ে কি পারবে, শাশুড়ির অবহেলিত, স্বামী অবহেলিত একটা মেয়ে, সে কি কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? কিন্তু না, আমি না কারো মুখের দিকে তাকিয়ে থেমে থাকিনি। আজকে আমি বলবো আমি প্রতিষ্ঠিত। আমি নিজের সাপোর্টে, নিজের চেষ্টায় সফল হতে পেরেছি। শুধু ইউটিউব চ্যানেলই নয়, আমি এখন জব করি, নিজের পায়ে দাঁড়িয়েছি। একটা কথা সবাইকে বলতে চাই, যার টাকা আছে তার সব আছে। আজকে আপনার পকেটে 1 টাকা থাকবে না, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ননদ বলেন, ভাসুর বলেন, দেওর বলেন, এমনকি আপনার প্রিয় মানুষটাও না আপনাকে মূল্য দিবে না। আজকে আপনার কিছু টাকা হোক, পরমাণুর যে পার্শ্ববর্তী প্রতিবেশী, ওনারাও না আপনাকে মেয়ে বানিয়ে ফেলবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি প্রথম থেকে যারা আমার সাথে রয়েছেন তাদের কাছে কেমন লেগেছে আমার কথাগুলো, বা আজকে আমার সেই দুঃখজনক কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো। হয়তো কিছু কিছু আমাদের সমাজে নারী আছে যারা হাসির আড়ালে কষ্টটাকে লুকিয়ে রেখে কাউকেই কিছু বুঝতে দেয় না। তা আশা করি আজকে সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের থেকে অনেক কিছুই আমি আশা করি যে আপনারা আমাকে যতটুকু ভালোবাসা সাপোর্ট দিয়েছেন আমি অতটুকুই সন্তুষ্ট। তো আজকে এখানেই বিদায় নেব। আগামীকাল আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। আর ভালোবেসে সবসময় একটা ছোট্ট করে কমেন্ট করলেই আমি খুশি। আর আমার ভিডিওতে লাইক দিয়ে নেবেন, কারণ লাইক দিলে কিন্তু এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যায়।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।